চলো মধ্যম আঙুল দেখাই যুদ্ধবাজদের। আয়না ঘর নিয়ে দেশ জুড়ে যখন চলছে তোলপাড়, তখন এ নিয়ে কথা বলেছেন ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। 13ই ফেব্রুয়ারি মধ্যরাতে আয়না ঘর নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি, যেখানে লিখেছেন, নিরাপদ ঘর নামের একটি আয়না ঘরে বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা হয়েছে তার, যেখানে চালানো হতো মানসিক নির্যাতন। তসলিমা নাসরিন লিখেন, মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশলে শারীরিক নির্যাতন শুরু হবে। এই নির্যাতন মৃত্যু পর্যন্ত যেতে পারে যদি তুমি আপোষ না করো। আয়না ঘরে বাস করলে তুমি কি খাবে, কখন খাবে, কোথায় হাঁটবে, কতটুকু হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কখন ঘুমোবে ইত্যাদি সব নিয়ন্ত্রণ করবে অন্য লোক। মূলত মানসিক নির্যাতনই এখানে মুখ্য বিষয় বলে মনে করেন তসলিমা নাসরিন। আয়না ঘরকে 5 স্টার হোটেলের রুমের সঙ্গে তুলনা করে তসলিমা নাসরিন বলেন, আয়না ঘরগুলোর কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। এটা 5 স্টার হোটেলের রুমও হতে পারে। অনেকে আয়না ঘর দেখে হাসছেন, বলছেন আয়না ঘর এমন হতেই পারে না। আয়না ঘরে শাওয়ার থাকবে কেন, হাই কমোড থাকবে কেন? কিন্তু তাতে আমার কোনো সন্দেহ নেই, আয়না ঘর যে ঠিক জেলখানার আদলে বানাতে হবে তা কিন্তু না। আয়না ঘর পৃথিবীর নানা দেশেই আছে উল্লেখ করে তসলিমা নাসরিন লিখেছেন, আয়না ঘরে সবসময় যে লাঠি সোটা বা চাবুক দিয়ে পেটানো হয় তা কিন্তু না, ইলেকট্রিক শক দেওয়া হয়, নাৎসিদের মতো গ্যাস চেম্বারেও ঢোকানো হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বিরোধীদের গোপনে ধরে এনে আয়না ঘর নামক ছোট্ট ঘরে আটকে রেখে চালানো হতো মধ্যযুগীয় নির্যাতন। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়না ঘর পরিদর্শন করে এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন। নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতিও দেন তিনি। আয়না ঘর পরিদর্শনের ছবি প্রকাশিত হলেই শুরু হয় দেশ জুড়ে তুমুল আলোচনা। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।